আসন গ্রহণ করবেন সভাপতি আমাদের মানিককুনা উচ্চ বিদ্যালয় কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় জনাব সেলিমউদ্দিন স্যার। স্যারকে আসন গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথি আসন গ্রহণ করবেন আমাদের গভর্নিং বডির সম্মানিত সভাপতি বাবু কিশোর কুমার দাস। স্যারকে তা আসন গ্রহণের অনুরোধ জানাচ্ছি। এখন আসন গ্রহণ করবেন এবং আমাদের মাঝে পরিচিত হবেন আমাদের যাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান, সম্মানিত প্রবাসী বৃন্দ। প্রথমে আমি অনুরোধ জানাচ্ছি জনাব কয়েসর উদ্দিন কয়েস সাহেবকে আসন গ্রহণ করার জন্য। এখন আসন গ্রহণ করবেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবী জনাব সালিক মিয়া সাহেব, লন্ডন প্রবাসী। এখন আসন গ্রহণ করবেন আমাদের কৃতি সন্তান মানিককুনা, বৃহত্তর মানিককুনা কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলী রিঙ্কু সাহেব। এখন আসন গ্রহণ করবেন আমাদের সুলতানপুর গ্রামের কৃতি সন্তান জনাব আনম মহসিন রাজা, ফ্রান্স প্রবাসী। বিশেষ অতিথি হিসাবে এখন আসন গ্রহণ করবেন আমাদের মানিককুনা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনাব মাহবুবুর রহমান মাহবু সাহেব। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন আমাদের মানিককুনা অঞ্চলে মানিককুনা কৃতি সন্তান ৫ নং ইউনিয়নের চেয়ারম্যান জনাব আফজাল হোসেন। দুঃখিত, তিনি আসতে বিলম্ব হচ্ছে, আসলে ইনশাল্লাহ আমাদের শরীক হবেন। এখন আসন গ্রহণ করবেন আমাদের ফেন্সিগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী সামাজিক ব্যক্তিত্ব জনাব কামাল আহমদ সাহেব। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন আমাদের গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সজিদুর রহমান। আলহামদুলিল্লাহ, আমরা প্রাথমিক পর্যায়ের কাজ শেষ করলাম। এখন আমাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসবে অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফাহাদ আহমদ। ফাহাদ আহমদকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। এখন আমাদের মাঝে আমাদের স্কুলের কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন জনাব সৈফুল আমিন সাহেব, সহকারী অধ্যাপক। ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মানিককুনা উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, মানিককুনা ইসলামী কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়,
আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানিককুনা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব বাবু কিশোর কুমার দাস মহোদয়, সম্মানিত প্রবাসী বৃন্দ যাদের নিয়ে আজকের এই আয়োজন, আমেরিকা প্রবাসী জনাব কয়েসরউদ্দিন কয়েস ভাই, যুক্তরাজ্য প্রবাসী জনাব সালিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী জনাব মোহাম্মদ আলী রিঙ্কু, ফ্রান্স প্রবাসী জনাব আনাম মহসিন রাজা চৌধুরী, জনাব কামাল হোসেন বাবু সহ সম্মানিত অতিথিবৃন্দ, জনাব মাহবুর রহমান বাবু ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে অত্যন্ত আনন্দিত যে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করতে পারছি। আমরা দীর্ঘদিন থেকে আসলে ফিল করছিলাম যে আমাদের প্রবাসীদের সাথে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দরকার, এবং আমরা জানি যে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার পিছনে আমাদের সম্মানিত প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আসলে বাংলাদেশে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, প্রথমত বেসরকারিভাবে এই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, পরবর্তীতে সেটা সরকারি হয়। বেসরকারিভাবে প্রথমে যখন প্রতিষ্ঠানটি গড়ে ওঠে তখন কিন্তু এলাকাবাসীর এবং প্রবাসীদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। আমাদের এই প্রতিষ্ঠান 1967 সালে যখন স্কুল হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল, তখন এলাকার নেতৃবৃন্দ যারা ছিলেন তারা চিন্তা করেছিলেন যে এলাকার শিক্ষা বিস্তারের জন্য একটা প্রতিষ্ঠান দরকার, এবং তাদের সেই সফল উদ্যোগের জন্য আজকে এই প্রতিষ্ঠানটি মানিককুনা স্কুল অ্যান্ড কলেজ হিসেবে ফেঞ্চুগঞ্জ উপজেলা একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে আছে। 1995 সালে এই এলাকায় যখন নারী শিক্ষার প্রসারের জন্য, বিশেষ করে আমাদের মেয়েরা এসএসসি পাশের পরে কিন্তু জ্বরে যেত, এখান থেকে আর পড়াশোনা তারা করার সুযোগ পেত না, ডিগ্রি কলেজটা আমাদের চেয়ে অনেক দূরে ছিল। তখন এই এলাকার যারা শিক্ষানুরাগী ছিলেন তারা তাদের প্রচেষ্টায় আমাদের কলেজ শাখাটি চালু হয়, এবং তখনকার সময় আমাদের মাননীয় যিনি শিক্ষা অর্থ পরিকল্পনা মন্ত্রী ছিলেন জনাব এম সাইফুর রহমান মহোদয়, আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি তখন অনুমোদিত হয়, এবং আমাদের পরবর্তীতে আমাদের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন সিলেটের জনাব নুরুল ইসলাম নাহিদ মহোদয়, তার সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি এমপিভুক্ত হয়। যারাই এই প্রতিষ্ঠান গড়ে তোলার পিছনে বিভিন্ন সময় ভূমিকা পালন করছেন, আমরা শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি, এবং সম্মানিত প্রবাসীবৃন্দের আর্থিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি প্রথম দিকে দাঁড় করানো হয়েছে, এলাকাবাসী যারা শিক্ষানুরাগী ছিলেন তাদের সহযোগিতায়। এবং আমি দৃষ্টি আকর্ষণ করবো আমাদের সম্মানিত প্রবাসীবৃন্দ যারা রয়েছেন, আপনারা হয়তো ফিল করছেন যে এই প্রতিষ্ঠানটি এই এলাকায় এখন আমাদের ইন্টারপাস ছেলেমেয়েদের সংখ্যা বর্তমান যুগোপযোগী সময় অনুযায়ী বেশ ভালো রয়েছে, কিন্তু আমাদের যারা ইন্টার পাস করে তারপরে যারা ডিগ্রি লেভেলে পড়াশোনা করার জন্য আমাদের মেয়েদের জন্য বিশেষ করে বাইরে যাওয়া এখনো একটু কষ্টকর হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের এলাকার নেতৃবৃন্দ উদ্যোগ নিয়েছেন, আমরা জানি। আমরা আশা করি যে আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি ডিগ্রি পর্যায়ে উন্নীত করার জন্য যে সমস্ত প্রক্রিয়া দরকার, আমরা জানি যে একটি প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজকে ডিগ্রি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমত এই প্রতিষ্ঠানটাকে আলাদা করা লাগে, স্কুল থেকে কলেজকে আলাদা করা লাগে, আলাদা একটা জায়গার প্রয়োজন হয়, অন্তত 1 একর জায়গার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে এলাকাবাসী উদ্যোগ নিলে আমার বিশ্বাস মানিককুনা এলাকায় এমন প্রবাসী রয়েছেন। আমি সিলেটে, আমার বাড়ি সিলেট সদর উপজেলায়, যে কোনো জায়গায় মানিককুনার কথা বললে অনেকেই চিনেন, এবং অনেক প্রবাসীরা রয়েছেন। আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় মানিককুনার কৃতি সন্তান জনাব আব্দুল ওয়াদুদ সাহেব, আমরা তাকে মিস করছি আজকের প্রোগ্রামে। বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিবর্গ রয়েছেন এই এলাকার, প্রাচীনকাল থেকে এই এলাকায় শিক্ষিত মানুষ রয়েছেন। আমার বিশ্বাস যে আপনারা শুধু উদ্যোগ নেওয়ার দরকার, উদ্যোগ নিলে এই এলাকায় 1 একর জায়গা ম্যানেজ হওয়া এবং প্রতিষ্ঠান ডিগ্রি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মানে কোনো সমস্যা হবে না। তো আমি সবার প্রতি বিনীত অনুরোধ করবো এই বিষয়টি, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা অতীতে যে সহযোগিতা করেছিলেন, আমার বিশ্বাস, আমি আশা করি যে আপনারা ভবিষ্যতে এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন। আমরা আসলে দুঃখিত যে এই ধরনের প্রবাসীদের জ্ঞানীদের গুণীদের আমরা এইভাবে কদর করতে পারিনি, এবং আজকের প্রোগ্রামটি আমরা আরো সুন্দর জাঁকজমক করতে পারলে আরো আনন্দিত হতাম। তো আমাদের যে ভুল ভ্রান্তি গুলা হয়েছে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি বিশ্বাস করি, এবং আপনারা কষ্ট করে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা অশেষ কৃতজ্ঞতা। আমাদের মাননীয় সভাপতি মহোদয়কে এখন নির্বাচনের সময় বেশ ব্যস্ততা রয়েছে, এই সময় এসে সহযোগিতা সময় দেওয়ার জন্য স্যারকেও অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এলাকাবাসী যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আমরা আশা করি যে আপনাদের সহযোগিতা আমরা অব্যাহত পেয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথাবার্তা আমাদের সামনে তুলে ধরেছেন। আমিও এলাকার সন্তান হিসাবে আমাদের প্রবাসীর কাছে আমারও একান্ত আবেদন, আপনারা যারা প্রবাসী আছেন সবাই দেখছেন, সবাই আমাদের প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন, আমরা যেন অন্য দিন দিন আরো আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি। জনাব সামার স্যারকে ধন্যবাদ। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন স্কুল শাখার সিনিয়র শিক্ষক জনাব বিজন বৈষ্ণব স্যার। স্যারকে অনুরোধ করে দেবো।
ওকে। মানিকোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব সেলিমউদ্দিন স্যার। আরো উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বাবু কিশোর কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা। আরো উপস্থিত আছেন আজকের সংবর্ধিত অতিথি জনাব কয়সর উদ্দিন কয়েস ভাই, আমেরিকা প্রবাসী। উপস্থিত আছেন জনাব সালিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী। আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আলী রিঙ্কু সাহেব, যুক্তরাজ্য প্রবাসী। আরো উপস্থিত আছেন মহসিন রাজা ভাই, ফ্রান্স প্রবাসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মাহবুব রহমান বাবু ভাই। উপস্থিত আছেন কামাল আহমেদ সাহেব। আরো উপস্থিত আছেন সলসুর রহমান সাহেব। সবাইকে আপনাদেরকে মানিকোনা উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আপনাদেরকে পান্ডালা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে 1967 সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তখন থেকে অনেক চড়াই উতরাই হয়ে আমাদের প্রতিষ্ঠানটা চলে এসেছে। আসলে এখানে আমি যখন মানিকোনা স্কুল কলেজে শিক্ষক হিসেবে এসেছিলাম আজ থেকে 15 বছর আগে, তো এখানে অনেকেই, আমি থাকি ফেঞ্চুগঞ্জ, অনেকে জিজ্ঞেস করলে প্রশ্ন করে যে ও মানিকোনা স্কুলে চাকরি নিয়েছেন, কিন্তু আসলে এখন আর মানিকোনা স্কুল নেই। তো দীর্ঘ এই সময়ের মধ্যে আমি প্রবাসীদের আপনাদের জানাতে চাই, মানিকোনা উচ্চ বিদ্যালয় কলেজ অত্যন্ত সগর্বে দাঁড়িয়ে আছে এবং 2024 সালে আমাদের এসএসসি পর্যায়ে আমরা ফেঞ্চুগঞ্জের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলাম এবং 24 সালে আমরা প্রথম হয়েছিলাম এসএসসি পর্যায়ে, আর 2024 সালে আমাদের রেজাল্ট হয়েছিল দ্বিতীয়। তাহলে আমাদের যে অবস্থাটা এখন চলে আসছে এটা কিন্তু এমনি এমনি হয়নি। অনেকই বড় বড় প্রতিষ্ঠান আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলা আছে, তারা বিভিন্ন নাম ডাক, কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে হওয়ার পরেও আমাদের রেজাল্ট অত্যন্ত ভালো। তো আমি আপনাদের কাছে, আপনার দীর্ঘদিন ধরে আপনারা সহযোগিতা করে যাচ্ছেন, আপনার বিশিষ্ট শিক্ষা অনুরাগী এবং আপনার দাতা। তো আমাদের আসলে অনেক সমস্যা আমাদের আছে, এই সমস্যাগুলো আপনাদের কাছে সুদৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আপনাদের কাছ থেকে যদি আমরা আরো ভালোভাবে এই বিষয়গুলো যদি আমরা সাহায্য পাই এবং ভবিষ্যতে আমরা আরো ভালো রেজাল্ট করবো আশা করি। আর আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো আমাদের প্রিন্সিপাল স্যার সবগুলা তুলে ধরবেন, আর আমরা আশা করি আপনারা যথাসাধ্যভাবে আমাদেরকে সাহায্য করবেন, তাহলে আমরা মানিকোনা উচ্চ বিদ্যালয় কলেজ একটা সগর্বে একটা ভালো দিকে আমরা আরো যেতে পারবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের অনেক বক্তা আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ও সরি সরি, রেখে গেছি। ধন্যবাদ বিজন স্যারকে। এখন আমাদের মাঝে সময় সংক্ষিপ্ত থাকার কারণে চলে যাবেন জনাব কয়েস সাহেব। আমরা উনাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিব, ফুল দিয়ে আমাদের স্যার মহোদয় বরণ করে নিবেন। প্রিন্সিপাল স্যার সব, আমরা সভাপতি মহোদয় স্যার সবে আমরা কয়েস স্যারে ফুল দিয়ে বরণ করবেন এবং ক্রেস্ট দিবেন। ফুল দরকার, ফুল দরকার। আমরা ওনাকে এখনই চাইতে হচ্ছে, আমরা পরবর্তীতে আমাদের অনুষ্ঠান ইয়ে করবো। এই মুহূর্তে আমরা জনাব আমেরিকা প্রবাসী জনাব খসরুদ্দিন কয়েস ভাইকে ফুল এবং ক্রেস্ট দিয়ে অভ্যর্থনা জানাচ্ছি। ওনার ক্রেস্ট সেই সাথে উনি একটি ঘোষণা দিয়ে গেছেন, বা ঘোষণা এবং আচ্ছা ঠিক আছে। ওনার ভাই জনাব হেলাল উদ্দিন আমাদের প্রতিষ্ঠানে ওনার মাধ্যমে আসছে 50,000 টাকা অনুদান। সবাই
সবাই ওনাদের জন্য দোয়া করতে হবে। ওই তো দান করছেন উনি, কিন্তু ওনার ভাইয়ের নামে দান করছেন। ধন্যবাদ। আমরা অত্যন্ত খুশি হয়েছি। উনি আমি ভাবিনি যে এইভাবে হবে। আমি ভাবছিলাম যে বোধহয় পরে দিবেন। যাই হোক, আমরা অত্যন্ত খুশি যে ওনারা আমাদের প্রতিষ্ঠানের প্রতি এত আন্তরিক এবং আন্তরিকভাবে কাজ করেন। আমরা ওনাদের জন্য দোয়া করব। পরবর্তীতে কথা হবে। ওনাকে আমরা আপাতত বিদায় দিচ্ছি। এবং উনি কিন্তু আমাদের আমি 2003 সাল থেকে আসার পরে প্রায় সব কমিটিতেই মনে হয় উনাকে আমি পেতাম। এই গভর্নিং বডির সদস্য হিসেবে উনি থাকতেন, আমাদের সাবেক গভর্নিং বডির সদস্য। ধন্যবাদ আপনাদের। আমরা জনাব কয়েসুদ্দিন সাহেবের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি ওনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে উপকৃত করেছেন এবং আমাদের স্কুলে যে নারীর ফান্ডে 50,000 দান করে তার পরিবারের পক্ষ থেকে আমরা কয়েসুদ্দিন সাহেবকে আমাদের স্কুলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সম্বর্ধিত অতিথিকে এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জনাব কামালউদ্দিন আহমদ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, ফেন্সিগঞ্জ উপজেলার আমাদের প্রবীণ মুরব্বী, আমাদের সবার পরিচিত মুখ জনাব কামালউদ্দিন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও সম্বর্ধিত অতিথিবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আজকে মানিকুনা স্কুল এন্ড কলেজে এসে আমি গর্ববোধ করছি। ফেঞ্চুগঞ্জ মানিকুনা স্কুল এন্ড কলেজে অনেক সুনাম। আর বিশেষ করে আজকে আমরা যাদেরকে সম্বর্ধনা দিতে যাচ্ছি তাদের কল্যাণে ফেঞ্চুগঞ্জে বহু মহৎ কাজ হয়েছে। বিশেষ করে খরা, বন্যা এবং স্কুল কলেজে তারা আমাদের প্রবাসে থাকলেও দেশের টানে অনেক কিছু করে। তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা সম্বর্ধনার অনুষ্ঠান আয়োজন করেছে। আমি এই রেমিটেন্স যোদ্ধাদের ধন্যবাদ জানাই এবং আশা করব আগামীতে এই স্কুল এন্ড কলেজের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবেন। আর আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমরা ফলাফল চাই, ভালো ফলাফল করবা। আশা করি মানিকুনার একটা ঐতিহ্য আছে, প্রবাসীরা অনেক দান করে, আগামীতেও কোনো কিছুতেই আটকাবে না যদি তোমরা ভালো ফলাফল করতে পারো। ফেঞ্চুগঞ্জে আমাদের একটু পিছনে শিক্ষা অবস্থা, আমি আশা করব তোমরা ভালো ফলাফল করবে। আর এখানে যারা প্রবাসী আছে সবাইকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ কামাল আহমদ ভাইকে, অত্যন্ত সুন্দর আমাদেরকে দিশা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসবেন এমকেটিভির চেয়ারম্যান জনাব শাহিন আহমদ ভাই। শাহিন আহমদ ভাই কিছু হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার তো হওয়ার কোনটা নাই, আমি সিলেটি ভাষা ছাড়া আর কোনো ভাষা শিখছি না। এর লাগে সিলেটি ভাষায় কই। আর সুখবর হইল আপনারা হাই স্কুল একটা কলেজ হইছে, এরপরে ডিগ্রি কলেজ হইবা লাগি যেটা যেটা লাগে, বিশেষ করে এমপি গুলোর বেশি দরকার লাগে। সব এমপি রে ইতিমধ্যে যেন তেন পাস করবা, যতজন খারা হইছেন সব রেডি ওয়াদা করাই লিছি, এমকেটিভির লাইভও আছে। সবে কইছেন যত কান লাগে তাইন তাইন করবা, ও খবর কান কইবা লাগি।
আমি খাড়া হয়েছি। এর বাদে স্যারে কইছেন যে 1996 সালও 95 সালও সাইফুর রহমান যেদিন আইন, এদিনও আমি কিন্তু মাইকিং করছি। আইজ আগামী খাইল আমরার অর্থমন্ত্রী মানিকুনা তাইবা, এদিন কোনো মাইকিং আমার করা বুঝাইতাম পারছিনি। আমার সৌভাগ্য হইলো আমি শুরুতনে আমার মনে হয় ডিগ্রি পর্যন্ত দেখিয়া ইনশাআল্লাহ শান্তি ভাই মুসব্বালা থাকবা, সুস্থ থাকবা, এমকে টিভির লোকে থাকবা। ধন্যবাদ শাহিন ভাইরে, আমাদেরকে অত্যন্ত মহামূল্যবান খবর শুনাইছো, ধন্যবাদ। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ফ্রান্স প্রবাসী আমাদের মানিককুনা অঞ্চলের কৃতি সন্তান জনাব আনম মহসিন রাজা। মহসিন রাজাকে উনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের সভাপতি, আপনি কষ্ট করে এসেছেন মানিককুনায়, ধন্যবাদ আপনাকে ব্যস্ততম সময়ে। সম্মানিত আমাদের আজকের এই এত অঞ্চলের প্রাচীন বিদ্যাপীঠ মানিককুনা উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আমার সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধাভাজন আমার সালিক চাচা, আমার কুবাই সহ আমার ফেঞ্চুকুঞ্জ থেকে এসেছেন কামাল ভাই, আর উপস্থিত রয়েছেন আমাদের মাহবুবুর রহমান বাবু ভাই, যিনি এই প্রতিষ্ঠানের সাথে রক্তে মাংসে জড়িত। উপস্থিত রয়েছেন আমার প্রান্তীয় শিক্ষক মন্ডলী। আমি 2 মিনিট সময় নেব আপনাদের কাছে, ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। আমি আমার সুমন আমার চাচাতো ভাই, ছোট ভাই, শিক্ষক এই স্কুলের, এটাও গর্বের বিষয়। আমাকে যে পরিচয় দেওয়া হয়েছে যে আমি ফ্রান্স প্রবাসী, তার চেয়ে বড় পরিচয় হলো যেটা যে আমি এই স্কুলের স্টুডেন্ট। আমি এই স্কুল থেকে 1999 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। এই স্কুলের 99 ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি। আমার আরো পরিচয় রয়েছে এই মানিকুদা স্কুলে যখন 95 সালে স্কাউট প্রথম শুরু করেছিলেন আমাদের নূর মোহাম্মদ স্যার, সেই স্কাউট দলের প্রথম দলনেতা আমি। 1998 সালে মৌলভীবাজারের আঞ্চলিক সমাবেশ যেটা হয়েছিল সেটা আমার নেতৃত্বে ছিল। 1999 সালে জাতীয় স্কাউট জাম্বুরি গাজীপুর মৌসাকে যেটা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে দলনেতা ছিলাম আমি, আমার বাবু ভাই বলতে পারবেন। তো যাই হোক, এলাকার অনেকে বলতে পারবেন। তো যাই হোক, স্কাউট নিয়ে আমি এই এত অঞ্চলে আমরা অনেক ক্যাম্পিং করেছি। আমাদের তখন পুরাতন ভবন ছিল, একমাত্র সুন্দর ভবন ছিল ওইটা আমরা রাত্রি যাপন করে ক্যাম্পিং করেছি। সে যাই হোক, স্কাউট নিয়ে অনেক ইতিহাস। আমি ধন্যবাদ জানাই আমাদের নূর মোহাম্মদ স্যারকে, উনি কোথায় আছেন জানি না। উনি অনেক পরিশ্রম করেছেন এত অঞ্চলে স্কাউটকে প্রতিষ্ঠা করার জন্য, এই স্কুলের সম্মান বৃদ্ধি করার জন্য। আমার মনে আছে আমরা স্কাউটের যারা, এখন আমি দেখতে পাচ্ছি স্কুলে অনেকগুলা গাছ হয়তো বপন করার জন্য কাটা হয়ে গেছে, আগামী দিন ইনশাল্লাহ রোপণ করা হবে। এই স্কুলে যে বড় বড় গাছগুলা ছিল এগুলো আমাদের বেচের কিনা, আমরা 12 টাকা করে দিয়াম, নূর মোহাম্মদ স্যার আমাদের কাছ থেকে 12 টাকা করে নিয়ে, আমি জানার জন্য, ইতিহাসের জন্য বলতে চাই সেটা, আমরা এই গাছগুলো রোপণ করেছিলাম 1998 সালে। যাই হোক, অনেক বড় হয়েছিল গাছগুলো, হয়তো কাটা হয়ে গেছে। আমার অনুরোধ থাকবে স্যারের কাছে, যদি আমাকে সুযোগ দেন আমি আবার এই স্কুলে আবার বৃক্ষরোপণ করে যেতে চাই। আমাকে যদি সুযোগ দেন আমি কিছু গাছ লাগিয়ে যাব। যাই হোক, এই স্কুলের সাথে আমারও একদম নারীর সম্পর্ক। এই স্কুলের প্রথম যখন প্রতিষ্ঠাকালীন 1966 ইংরেজির প্রথম ব্যাচের স্টুডেন্ট আমার বাবা আব্দুল ওয়াদুদ বাবু মরি, সেটা আমার বাবু ভাই জানেন। উনি প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলেন। উনি পরবর্তীতে এই স্কুলের গভর্নিং বডির সদস্য ছিলেন দীর্ঘদিন। এই স্কুলের সাথে অনেক ওতপ্রোতভাবে উনি জড়িত ছিলেন। এই স্কুলের মাঠ নিয়ে উনি অনেক পরিশ্রম করেছেন, উনার অবদান রয়েছে, আমার সালিক চাচা সহ অনেকে বলতে পারবেন। যাই হোক, আমার চাচা মিরগঞ্জের আব্দুল সুমান টিচার, উনিও এই স্কুলের স্টুডেন্ট। বর্তমানে সুলতানপুর প্রাইমারির প্রধান শিক্ষিকা যিনি বেলা ম্যাডাম, তিনিও এই স্কুলের স্টুডেন্ট। তো যাই হোক, আমাদের পরিবারের মোটামুটি সবার নারীর এবং আত্মা জড়িত এই স্কুলের সাথে। সেজন্য আমরা প্রবাসে থাকলেও এই স্কুল নিয়ে ভাবি। মানিকুনা উচ্চ বিদ্যালয় এটা আমাদের স্বপ্নের জায়গা। এটার প্রতিষ্ঠা 50 বছর যে পূর্তি 2017 সালে হয়েছিল, তখন অনেক প্রচেষ্টা আমরা প্রবাস থেকেও চেষ্টা চালিয়েছিলাম এটা যাতে স্কুলে বড় আকারে পালন করা হয়। কিন্তু যাই হোক, আর্থসামাজিক রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কারণে হয়তো হয় নাই। কিন্তু অনেকে হয়তো জেনেছো তোমরা অনলাইনের মাধ্যমে যে লন্ডনে, আমার সালিক চাচা তারা জানেন যে লন্ডনে এটার বড় আকারে 50 বছর পূর্তি পালন হয়েছিল। এবং ফ্রান্সেও এটার 50 বছর পূর্তি পালন করেছিলাম। লন্ডন এবং ফ্রান্সের দুইটা প্রকাশিত ম্যাগাজিন আছে,
যাদের কাছে নাই সংগ্রহ করবা, না হলে আমরা সংগ্রহ করে দেবো। এখানে এই স্কুলের অনেক ইতিহাস ঐতিহ্য, কারা কারা এই স্কুলের প্রতিষ্ঠাকালীন থেকে বিভিন্ন সময়ে সহযোগিতা, সার্বিক সহযোগিতা করে তিলে তিলে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলেছেন, সেটার অনেক ইতিহাস জড়িত রয়েছে। মনে পড়ে 1995 সালে আমি 7 এর ছাত্র ছিলাম, যখন সাইফুর রহমান সাহেব এসেছিলেন। আমার একটা সাদা শার্ট এখনো আমি অনেক ময়লা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। ওটার পিছনে লেখা ছিল, কলম দিয়ে আমরা লিখেছিলাম কলেজ চাই কলেজ চাই। সাদা শার্টে, সবগুলো সাদা শার্টে লেখা ছিল কলেজ চাই কলেজ চাই। তো কলেজ চাই আন্দোলনে আমিও একজন খুদে খুদে সৈনিক ছিলাম হিসাবে এই কলেজকে আরো আরো উত্তর উত্তর সফলতা কামনা, এটা এখন আমরা ভাবি। আমি জানেন, আপনারা জানেন এই এই এতদ অঞ্চলের প্রবাসীদের নিয়ে একটি মানে কোন প্রগ্রেসিভ ফোরাম রয়েছে। এটাতে আমি একজন জুনিয়রদের মধ্যে আমি একজন অ্যাডমিন, আমার বাবু ভাই একজন অ্যাডমিন, আমার সালিক স্যার সবাই রয়েছেন। তো এখানে সবসময় আলোচনা হলে আমাদের কলেজকে কিভাবে ডিগ্রি কলেজ করা যায়, এটা নিয়ে সবসময় আমরা বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা আহ মানে চলমান আছে। ইনশাল্লাহ দেখা যাক, আমরা হয়তো আজ না হয় কাল আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবো, এটা আমাদের দাবি। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকে অনেক দেরি হয়ে গেছে। আর আমার কাছে আমার শিক্ষক মহোদয়রা একটা ছোট দাবি রেখেছেন যে ওনাদের পার্সোনাল ড্রয়ার সিস্টেম একটা বড় বক্সের প্রয়োজন। আমি ইনশাল্লাহ এটা 2-3 দিনের নির্বাচনের পরে 2-3 দিনের ভিতরে আমি এটা আমার সুমন স্যারের কাছে এটা কিনে পৌঁছে দিয়ে যাবো। তারপরে আমি একটা ঘোষণা দিতে চাই, আমি একজন খুদে ফ্রান্সের ব্যবসায়ী হিসাবেও আমি আমার কলেজ ফান্ডে আমার পক্ষ থেকে আমি যাওয়ার পরে, এখন না যাওয়ার পরে, আমি 50,000 টাকা ডোনেশন করবো। আর সবাইকে আবার আমার যারা এই এতদ অঞ্চলেরই সবাই, আমার গোত্র আত্মীয় স্বজনের পড়বা ছোট ভাই বোন তোমরা হবে, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো, এই কলেজের মান আরো বৃদ্ধি করো। তোমাদের যেখানে যত সহযোগিতা লাগে, তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো, ভালো কোনো দেশে সুযোগ পাও, ভালো মার্ক পাও, স্কলারশিপের প্রয়োজন হয়, আমাদেরকে নক করবা, আমাদের দ্বার প্রান্ত হবা, আমরা চেষ্টা চালিয়ে দেবো। আমি গর্ব করি, আমি এই স্কুলের ছাত্র হিসাবে আমি সিলেট এমসি কলেজ হোস্টেলের সুযোগ পাই। এমসি কলেজ হোস্টেলে অ্যাকর্ডিং টু মেরিটে হোস্টেলে সবাই সুযোগ পায় না, কলেজে ভর্তি হতে পারলেও এমসি কলেজ হোস্টেলে অ্যাকর্ডিং টু মেরিটে যেতে হয়। আমি এমসি কলেজ হোস্টেলে 5 বছর ছিলাম, আমি স্টুডেন্ট ভিসায় ভালো একটা কলেজের সুযোগ পেয়েছি লন্ডনে, এবং স্টুডেন্ট ভিসা গিয়েছিলাম। তোমরাও ইনশাল্লাহ, আমি প্রত্যাশা করি তোমরাও ভালো রেজাল্ট করবা, ইংরেজিতে ভালো মনোযোগ দিবা, ভালো রেজাল্ট, ভালো যদি মার্ক হয়, ভালো কলেজ পৃথিবীর বিভিন্ন জায়গায় সুযোগ পাবা। তোমাদের জন্য দোয়া থাকলো, তোমরা ভালো রেজাল্ট করো, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাও। আর তোমাদের প্রয়োজন হলে, লেখাপড়ার ক্ষেত্রে কোনো প্রয়োজন হলে, কোনো অসুবিধা হলে, কারোর কোনো সহযোগিতা লাগলে আমাদেরকে নক করবা, আমরা চেষ্টা করব। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফ্রান্স প্রবাসী জনাব মহসিন রাজা সাহেবকে। আমরা তিনি শুনে আনন্দিত হবেন যে আমাদের এখানে স্কাউটিংটা আমরা কন্টিনিউ করছি। নূর মোহাম্মদ স্যারের ফাইলটি আমি পেয়েছি, আমি বর্তমানে রোবট স্কাউটের দায়িত্বে আছি কলেজ শাখায়, এবং সেই ফাইলটি আমার কাছে এখনো আছে। স্যার আমি বলছি স্যার, যে জায়গায় গিয়ে পৌঁছেছে, সিলেট সিলেট জেলা রুবা স্কাউটের সাধারণ সম্পাদক আমার প্রতিষ্ঠানের শিক্ষক জনাব সফিল আহমেদ সাহেব। এটা আমাদের অনেক গৌরবের বিষয়, এবং আমাদের এই স্কাউটটা অনেক এগিয়ে আছে, যার কারণে আমরা গর্বের সহিত ফেন্সিংস উপজেলা নয়, সিলেট জেলার মধ্যে আমরা গর্বের সহিত এটা ইয়ে করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। স্যার বলছেন যে আমরা আসলে জাতীয় শিক্ষা সপ্তাহ দেওয়া হয়, শিক্ষা সপ্তাহে সিলেট জেলার শ্রেষ্ঠ রোবট স্কাউট শিক্ষক 2বার আমি নির্বাচিত হয়েছি, এবং এইবার আমাদের যে ছেলে রুবার, সে উপজেলা শ্রেষ্ঠ রুবার হয়েছে। তো আমাদের বাবু ভাই আগে বলছেন যে আগে থেকে এখানে ছিল স্কাউটিং, রুবার স্কাউটিংটা আমরা 2013 সালে শুরু করি, এবং এখন জেলার নির্বাচিত সেক্রেটারি আমি। তো এটা মানিককুনার জন্য আমি মনে করি যেটা পরিচিতির বিষয়। তো আমি আশা করি যে আমাদের সাবেক স্কাউটারদের নিয়ে আমি আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করব। যারা সাবেক স্কাউটার ছিলেন, আপনার ছোট ভাই আবু হানিফও এখানে সদস্য ছিল, তো যারা ছিল অনেকে প্রবাসী হয়েছে, তাদের সহযোগিতায় আমরা এখানে আরো কিছু করতে পারবো। ধন্যবাদ জনাব মহসিন রাজা সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি যুক্তরাজ্যের প্রবাসী জনাব মোহাম্মদ আলী রিঙ্কু মহোদয়কে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আজকে আমরা সকল একত্রিত হইতাম পারছি। আমরা সকলে আলহামদুলিল্লাহ হই। আজকে এত সুন্দর আয়োজন করার পিছনে যে বা যারা কাজ করছেন, আমরা প্রিন্সিপাল স্যার সহ সকলরে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই। আমি বেশি কিচ্ছু হইতাম না, আমি এখন মাতৃভাষায় একটু হইলাই, আমার মার ভাষায়। আমি ছোটবেলা থেকে লন্ডন, আমি ক্লাস 8-এ পড়িয়া গেছি ওই স্কুলও। বেশি আমার লেখাপড়া নাই, আমি বিদেশ লেখাপড়া করছি। আজকে যে আপনারা সকলের সামনে আমি আইয়া খাড়া হইতাম পারছি, আমি আমার নিজেরে আমি ধন্য মনে করলাম। সাথে সাথে এত সুন্দর লাগে আজকে, বিশেষ করে আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, আমরা যে সময় লেখাপড়া করছি তখন আসলে আমরা ছাত্রর সংখ্যা বেশি, আর এখন আমি দেখতে পাচ্ছি যে আপনারা ছাত্রীর সংখ্যা বেশি। আমি খুবই ভালো লাগে, খুবই গর্বিত আমি নিজে যে আমাদের গ্রামের, আমার নিজের এলাকার যে এত ছাত্রী হলে লেখাপড়া করা। আমি দোয়া করি তোমার সকলের লাগি যে তুমি তাই ভালো করে লেখাপড়া করো আর নিজে এবং দেশের মান সম্মান উজ্জ্বল করো। আমরা প্রবাসী যারা আছি সবসময় আমরা একটা টান থাকে নিজের জন্মভূমির লাগি, নিজের এলাকার লাগি, নিজের প্রতিষ্ঠানের লাগি। আমরা আজকে ইনো আওয়ার কারণ হচ্ছে আমরা প্রিন্সিপাল স্যার গত একটা মিটিং তার লগে দেখা হওয়ার পরে আজকে যে আয়োজন করছেন, আমি মনে করি তাহলে আবারও আমরা সকলে একটা হাততালি দেওয়া দরকার, এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা। আমরা সবসময় চাই যে যতটুকু আমরা সম্ভব ততটুকু সাহায্য সহযোগিতা করার। আমি অনুরোধ করবো স্যারগুলোরে আপনার লগে গেলা আমরা যোগাযোগ রাখই, আমরা নম্বর নিবা, এখানে কন্ট্যাক্ট রাখবা, যোগাযোগ করবা। খালি পাওয়ার লাগি নাই, এমনিও আপনারা ফোন করিয়া আমরা লগে একটা সম্পর্কটা বাড়াইয়া রাখবা। আমরা অনেক সময় চাই যে আপনারা লগে সম্পর্ক রাখতাম, হয়তো ব্যস্ততার কারণে পারি না। আপনারা যদি, আমি আশা করি আপনারা কাছে একটু সময় থাকবো, আমরা তো বেশি। আমি ওখানে অনুরোধ করবো যে আপনারা যদি একটু কষ্ট করিয়া আমরা লগে যোগাযোগ করেন, আমরা খুশি থাকবো, খুশি হইমু। আর আপনারা যে একটা নিড যেটা আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনারা নিড পুরা করার লাগে। আর একটা কথা না কইলে না হয়, একটু আগে স্যারে কইছেন একটা তাকবিলর বিষয়, যে আমরা গরিব একটা তাকবিল, গরিব পুয়ার ফান্ড যেটা রেখা হয়, এটা উনিয়া খুবই ভালো লাগছে যে আপনারা, আমি চাই যে ওমলা একটা ফান্ড হইতো। আর আমি এখন অ্যামাউন্ট কইয়ার না, বাট আমি একটা অ্যামাউন্ট দিব গরিব ফান্ড, পুয়ার ফান্ড, আর আপনারা চালিয়ে যাও। আমি সকলরে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সালাম আলাইকুম। আমরা অনেকে হয়তো জানি না, জনাব মোহাম্মদ আলী রিঙ্কু মহোদয় তিনি আন্তর্জাতিক ক্যারাম ফেডারেশনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা তাকে অভিনন্দন জানাই, মানিককুনাবাসীর মুখ তিনি উজ্জ্বল করছেন। আমি আশাবাদী যে তিনি তার উত্তরোত্তর সাফল্য আমরা কামনা করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি যুক্তরাজ্য প্রবাসী জনাব সালিক মিয়া মহোদয়কে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ আর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা সব ভালো আছেন। আমার তো আসলে সবরে দেখিয়া আরে হিংসা লাগে যে আমি বয়সও নাই, এখন অনেক বয়স হয়ে গেছে। তোমার ভবিষ্যৎ একটা এটা তো সারা সামনে রইয়া গেছে। তুমি চাই নখন তোমার মেধারে যদি সাজো লাগাও, এই পৃথিবীর তুমি চাই একটাও চাইবা একটাও পাইবা করতে পারবা। আমরা বাংলাদেশের উন্নয়ন বা গ্রামের উন্নয়ন সারাও আসলে তোমার আছো এখন, কারণ আমরা তো এখন শেষ সময়ের কাছাকাছি আই হয়েছি। আর তুমি জানি গ্রাম চালাইতে হইব, আর এটার লাগে শিক্ষার প্রয়োজন। বর্তমান যুগে একটা জিনিস খুব ভালো আর নাই খুব বাদ আমরা সব সময় ব্যবহার করি, এটা হইলো টেলিফোন। এগুলোর মাধ্যমে দুনিয়ার সব ভালো জিনিসও মিলে, খারাপটাও মিলে। আর অনেক সময় দেখা যায় এই ফোনের কারণে গিয়া হারি অনেক শিক্ষার্থীরা তাদের লেখাপড়ার মাঝে গিয়া একটা বাধা সৃষ্টি হয়ে যায়। তো তোমার যে বয়স আছে এই বয়সে আমি মনে করি ফোন ব্যবহার করে তোমার লেখাপড়ার যেগুলা কাজে আয় ওগুলা, আর বাকি নাটক বা অন্যান্য টিকটক এগুলা তোমার লেখাপড়া পরে তুমি তাই এগুলা সব সময় পাইবা, এগুলা ডিলিট হইতো না, ফোনত দুনিয়াইতে নিয়েও যাইতো না। কখন দেখিয়া তোমার সময়ের যদি নষ্ট করো কিন্তু ভবিষ্যতে আমার লেখা নাইয়া আর পস্তাইবাই যে কিতা করলাম। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর আজকে আমরা প্রিন্সিপাল স্যারে আমরা যে আনা লাগিয়া আর এই সংবর্ধনা দেওয়া লাগে আনছো নি কেন, আর এত শর্ট টাইমে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করছেন, এটা লাগি থানে আমি অশেষ ধন্যবাদ জানাই, এটা লাগে হাত তালি দিতে থানে। আর এর সাথে আমরা বিশেষ অতিথি যারা আছেন, আমি আর নাম হইয়ার না, আপনার সময় নষ্ট হইব, সবাইরে আমি আবারও ধন্যবাদ দিয়া আমি আমার আজকের বক্তব্য ওখানেও শেষ করে লিয়ার। সবাই বালা থাকুক। আমি আপনারা লাগি দোয়া করি, আমার লাগিও দোয়া করবা, আমরা লাগি দোয়া করবা। আল্লাহ হাফিজ, ইনশাল্লাহ আগামীতে আপনারা লগে আবার দেখা হইব। একটা সুখবর কই, আমরা করি তাই আন্তর্জাতিক ফেডারেশন সারা দুনিয়ায় ছিলে। এখন তোমরা লাগি আমি 5 খান ক্যারাম বোর্ড দিমু, তোমার দান্ডে 3 খান, তুমি দান বেশি আর তোমার দান্ডে দোকান খুশি নি আইন দিবা। ধন্যবাদ জনাব সালেক মে সাহেবকে, কত সুন্দর আমাদের সামনে দিক নিয়ে বক্তব্য দিয়েছেন। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের মানিকোনা উচ্চ বিদ্যালয় কলেজের সাবেক গভর্নিং বডির সভাপতি এবং মানিকোনা কৃতি সন্তান জনাব মাহবুর রহমান বাবু সাহেব। জনাব মাহবুর রহমান বাবু সাহেবকে বক্তব্য আহ্বান জানাচ্ছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানিকোনা এলাকার 4 জন কৃতি সন্তানের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পত্র মানিকোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব সেলিমউদ্দিন সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা মৎস্য অফিসার জনাব বাবু কিশোর নাথ, কিশোর কুমার দাস, মঞ্চে উপবিষ্ট 4 সম্বর্ধিত অতিথি, এর মধ্যে একজন জনাব কয়সরউদ্দিন কয়েস ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এখানে আছেন মোহাম্মদ সালিক মিয়া, মোহাম্মদ আলী রিঙ্কু এবং মহসিন রেজা। 3 জনই বা 4 জন সবাইকে আমরা চিনি, হয়তো সামনে যারা আমাদের ছাত্রছাত্রী হয়তো তারা চিনে না। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের সাথে সবার একটা যোগাযোগ হয়েছে। আমি অত্যন্ত গর্ববোধ করছি এই অনুষ্ঠানে আপনাদের সাথে থাকতে পেরে। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আদাব এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের প্রধান অতিথি মহোদয় এখানে বক্তব্য রাখবেন। তো এই মানিকোনা উচ্চ বিদ্যালয় আমি অত্যন্ত গর্ববোধ করি আমার এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে।
যে এই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি এবং এই স্কুলে আমি আবার স্কুলের সভাপতি ছিলাম। আমি সভাপতি ছিলাম, আমি ইচ্ছাকৃতভাবে আসি নাই। তা আমি আমার মুরব্বিয়ানরা আমাকে জোরপূর্বক এখানে সভাপতি করেছিলেন এবং আমি যখন সভাপতি ছিলাম, মহসিন বলে গেছে, তখন খুব বিশিষ্ট এই এলাকার মানে আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন লোকজন আমার কমিটিতে ছিলেন এবং সবাই আমার সিনিয়র ছিলেন। ওনাদের সাথে মানে আমার সভাপতি হওয়া এটা মানায় না, তারপরেও ওনারা জোরপূর্বক আমাকে সভাপতি করেছিলেন। এই তখন যারা সদস্য ছিলেন তাদের মধ্যে ছিলেন হাজী মনোহর আলী, যিনি এই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রথম পর্যায়ে এইগুলা সেক্রেটারি সিস্টেম ছিল, সবাই পাবলিক থেকে সেক্রেটারি হতেন। আর উপজেলায় থাকতো সিও, এখন যেভাবে ইউএনও ছিল তখন সিও থাকতো, সার্কেল অফিসার বলা হতো। তো সিও সাহেব থাকতো সভাপতি, আর সেক্রেটারি পাবলিক থেকে একজন থাকতো। 67 সালে যখন শুরু হয়, তো সেই হাজী মনোহর আলী, তারপরে ডাক্তার মিনাজ উদ্দিন, আসলাম উদ্দিন আহমদ, এরপরে ওই হাজী আব্দুর রশিদ, এইভাবে হাজী মনোহর আলী মানে পূর্বপাড়ার, এরকম বেশ কিছু ছিলেন। এখন আমার এই পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়, সম্ভবত সাইনবোর্ডে ইয়ে আছে, বোর্ডে আছে নাম, এগুলো না থাকলে আমি বলবো যে এগুলো এখন সংরক্ষণ করার জন্য। আর যাদের কারণে আমরা এখানে আজকে শিক্ষিত হিসাবে মানে লেখাপড়া জানা মানুষ হিসাবে অন্তত আমরা পরিচয় দিতে পারছি, সেই ময় মুরব্বিয়ান সবাই আমাদের ছেড়ে চলে গেছেন। তো আমি যে কথা বলছিলাম, হাজী মনোহর আলী, তারপর সেরাগ আলী সাহেব, উনি একদিকে আমার স্যার ছিলেন, আবার আমার স্যার ছিলেন আমার কমিটিতে, বলতেছি প্রথম স্যার ছিলেন এবং উনিও কলেজের সাবেক সভাপতি ছিলেন। এরপর জনাব আব্দুল ওদুদ, উনিও আমার সিনিয়র এবং উনার নেতৃত্বেই আমরা বিভিন্ন কাজে, সামাজিক কাজে অংশগ্রহণ করেছি, খেলাধুলায় ছিলাম, স্কুলের বিভিন্ন কাজে ছিলাম। তো উনি, এরপর জনাব আসার উদ্দিন, উনি মারা গেছেন। উনার অবদান আছে এই স্কুলের ওই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার জন্য আমি আব্দুল ওদুদ বাবুমরি এবং আসার উদ্দিন সাহেব, জনাব সুমিয়া, ওনাদেরকে নিয়ে, তখন শফি চৌধুরী সাহেব এমপি ছিলেন। শফি চৌধুরী সাহেব আমাকে বলেছিলেন যে তুমি সবাই মুরব্বিয়ানরা তোমাকে চায়, তুমি কেন সভাপতি নেও না? আমি বলেছিলাম যে গ্রামের এগুলাতে না থাকা ভালো, আর সহযোগিতা করাটা হইলো বড়। যদি কোন দল দেখা দেয় ইয়ে দেয়, তখন আমি গিয়ে এটা সাহায্য করতে পারবো, এর জন্য থাকি না। তারপরে উনি আমাকে বললেন না, মুরব্বিয়ানদের কথা শুনতে হবে। তখন আমি বললাম যে আপনি তো আমাকে নির্দেশ দিয়ে বানাইছেন, এখন এই বিল্ডিংটা আমাদের দেন। 2টা বিল্ডিং আইছে, এই 4টা বিল্ডিং আইছিল সিলেট ইয়াতে, মানে পুরো জেলায়। তখন সাইফুর রহমান সাহেব 2টা বিল্ডিং নিয়ে গেছেন, আর শফি চৌধুরী বললেন যে আমিও 2টা বিল্ডিং দাবি করছি, এখন যদি 2টা বিল্ডিং হয় তাইলে তোমারটা তো হইবই, আর একটা বিল্ডিং হইলেও তোমারটা হইব। তখন উনি ওই বিল্ডিংটা দিয়েছিলেন, ওই যে প্রথম যেটা এখন অফিস আছে বোধহয়, প্রিন্সিপাল সাহেবের অফিস সহ যে 3তলা, ওই 3তলাটা দিয়েছিলেন। যাই হোক, ওই সময় 19 সদস্য বিশিষ্ট কমিটি ছিল, এই কয়েস ভাইও ছিলেন এই আমার কমিটির সদস্য। তারপরে মানে সর্বকালের যত কমিটির সভাপতি সদস্য সহ সব আইসা আমার কমিটিতে ছিলেন। এবং আমি যখন সভাপতি ছিলাম, সবচেয়ে বেশি সংখ্যক সদস্য নিয়ে তখন ওই সিস্টেমটা শুরু হয়েছিল। এহসানুল হক মিলন ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী, উনি মানে খোঁজ খবর নিতেন, মানে কোন স্কুলেও কি ধরনের লেখাপড়া হচ্ছে সেটাও তিনি খবর নিতেন। এত জাদ্রল একটা লোক। আমি মানে পলিটিক্যালি বলতেছি না কথাটা, যে এহসানুল হক মিলন, যদি উনি এইবার নির্বাচনে দাঁড়াইছেন, অনেক কিছু উনার মানে বেরিয়ে আসতেছে। উনি নকল ধরার জন্য, এই বাংলাদেশ থেকে উনি নকল প্রতিরোধ করেছিলেন। নকল ধরার জন্য উনি হেডকোয়ার্টারে যেতেন হেলিকপ্টারে, এবং ওইখান থেকে হেঁটে হেঁটে গিয়ে প্রস্রাবখানা, স্কুলের যে প্রস্রাবখানা, ওইখানে গিয়ে ছাত্রছাত্রীদের ধরতেন যে নকল মানে প্রস্রাবের ওই বাথরুমে গিয়ে করছে কিনা, ওইখান থেকে নকল ধরতেন। এত জাদ্রেল একজন মানুষ ছিলেন। এবং উনার যে কর্মস্পৃহা, সেটা দেখে আমিও এই এলাকায় প্রত্যেকটা পাড়ায় মহল্লায় দৌড়াইতাম যে কে লেখাপড়া করতেছে কে না। তখন আমার উপরে খুব চাপ ছিল, আগের মানে 2-3টা পরীক্ষার রেজাল্ট খুব খারাপ ছিল, তো সব চাপ আমার উপরে ছিল। লন্ডন থেকে অনেকে শুনেছেন তখন যে মানিকুনা স্কুলের রেজাল্ট খারাপ। তো মানিকুনা স্কুলের রেজাল্ট খারাপ হলো কেন? যে মাহবুবুর রহমান বাবু সভাপতি। তাহলে মানিকুনা স্কুলের খারাপ মানে মাহবুবুর রহমান বাবু ঠিক মতো পারতেছেন না।
তো আমি পরে বললাম যে আমি এসেছি 16ই জানুয়ারি 2005-এ, আর এটা হলো 2004-এর রেজাল্ট। এই ছাত্রছাত্রীদের সাথে আমার দেখা হয় নাই। এরা ডিসেম্বর মাসে টেস্টে যার মতো এলাও হয়ে গেছে। এরপরে ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছে, আরো 3 মাস পরে এখন রেজাল্ট হয়েছে। আর আমি এদের সাথে আমার দেখাই হয় নাই। আপনারা আমাকে সময় দেন, ইনশাল্লাহ আমি পরবর্তী রেজাল্ট ভালো হয় কিনা সেটা আপনারা দেখেন। যদি পরবর্তী রেজাল্ট ভালো না হয় আমি পদত্যাগ করব। তখন সবাই বুঝতে পারলেন। লন্ডনে কিন্তু তুমুল মানে আলাপ আলোচনা হয়েছিল। আর লন্ডন কিন্তু আমাদের প্রথম এই স্কুল করার ব্যাপারে, স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে, তখন বিশ্বের আর কোথাও আমাদের কোনো প্রবাসীরা ছিল না। তখন মিডিল ইস্টে শুরু হয়েছে 77 সালে। সবাই জানেন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে মিডিল ইস্ট শুরু হয়েছে। এরপরে থেকে আমাদের প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেক দেশ থেকে আমাদের প্রবাসীরা এই স্কুলকে সাহায্য করে যাচ্ছেন। টাকা পয়সার জন্য কোনো দিন এই স্কুলের কোনো কিছু আটকে থাকে নাই এবং ভবিষ্যতেও থাকবে না। আমি বেশ কিছু মানে প্রবাসীদের সাথে আলাপ হয়েছে এবং বিভিন্ন ইনডাইরেক্টলি আলাপ হয়েছে, আমার মাধ্যমে হয়েছে। তারপরে আমার মাধ্যমে এই যে 3 কুটায় বাইঙ্গন পাড়া একটা কথা আছে সিলেটি, 3 কুটায় মানে এই হাই স্কুল যদি প্রতিষ্ঠা না হতো তাহলে আজকে এই যে 2/3 ছাত্রী, এটা আমরা দেখতে পেতাম না। আমরা যখন ক্লাস করতাম তখন আমাদের ক্লাসে 20 জন ছাত্র থাকতো আর 2 জন বা 3 জন ছাত্রী থাকতো। আমি এসএসসি পরীক্ষা যখন দিয়েছি আমাদের এক ছাত্রী আমাদের সাথে পরীক্ষা দিয়েছে। আর সবাই আমরা ছাত্র ছিলাম 9 জন, মোট 10 জন পরীক্ষা দিছি। ছাত্র সংখ্যাও খুব কম ছিল। আমাদের মুরব্বিয়ানরা অনেক কষ্ট করে বাড়ি বাড়ি গিয়ে বুঝাইয়া স্কুলে আনতে হইতো। হাই প্রাইমারি স্কুলে গিয়া লেখাপড়া হইতেছে কিনা, ওইখান থেকে ছাত্ররা আসলে হাই স্কুল চলবে কিনা, হাই স্কুল চালাইতে হইব, এরকম হয়েছিল। প্রত্যেক ক্লাসে 10 জন, 15 জন, 20 জনের উপরে ছিল না। এখন আমার মনে হয় 100 জনের মতোই কোনো কোনো ক্লাসে আছে। তো যাই হোক, আমি আসলে সময় চলে যাচ্ছে, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আর তোমরা যারা এখানে আছো সবাই লাকি, কারণ তোমরা বিল্ডিং এ বসে এই মানে শিক্ষা নিতেছো। আর শিক্ষকরাও তোমাদেরকে সুন্দরভাবে আধুনিক কারিগরি মানে যে সুযোগ সুবিধা রয়েছে সেটাও তোমরা উপভোগ করতে পারতেছো। আমরা কিন্তু যখন ক্লাস করতাম ওইখানে নিচে বাঁশের বেড়া ছিল। বাঁশের বেড়া কি মানে, আরো খাঁটি সিলেটি ভাষা হইলো তরজার বেড়া। এটা চিনো কিনা? তরজার বেড়া মানে এখন কেউ চিনবে না। তরজার বেড়া, ওইদিকে বেড়াটা ভাঙ্গিয়া গেছে, মানে রাত্রে ছাগলও ঢুকে, গরু ছাগল ঢুকে, এইরকম অবস্থায় প্রথম এসে আমরা অনেক দিন আমরা মানে ওই গরু ছাগলের গোবর পরিষ্কার করে তারপরে ক্লাস শুরু করতে হইতো। এরপরে এখানে আমরা আমাদের স্যাররা এই যে মাঠ দেখতেছো, এই মাঠটা এখানে খাল আছিল, এই খাল ভরাইয়া আমরা ওইদিকে খাল খনন করছি। এটা আমরা ছাত্রছাত্রীরা করছি। আমরা ইসা 2 পিরিয়ড করতাম। প্রথম জানুয়ারিতে যখন ক্লাস শুরু হইতো 2 পিরিয়ড করে তারপরে আমরা সারাদিন মাটি কাটতাম। বাড়ি থেকে কুদাল এবং টুকরি নিয়ে আসতাম। এসে আমরা, আমাদের সমরেন্দ্র স্যার ছিলেন তখন হেড স্যার, ওই আমরা 2 মাসের মধ্যে আমরা এটা মানে ইয়ে করছি। তারপরে কিছু সরকারি প্রকল্প আইছে, আমাদের কাজ দেখে সরকারি প্রকল্প দিয়ে দিছে এই সিও সাহেব, এরপরে আমাদের এটা কাজ হইছে। যাই হোক, এখন কিন্তু আর যা চাইবা তাই কিন্তু পাইতেছো। কাজে লেখাপড়াটার রেজাল্ট যেন ভালো আসে। মাঝখানে 15-16 বছর, আমি পলিটিক্যালি বলতেছি না, 15-16 বছর অনেক ভুল ত্রুটি হয়েছে। এই এখানে যারা নেতৃত্ব দিয়েছেন বা ইয়ে করছেন তাদেরকে আমি দায়ী করব না, কিন্তু অনেক ভুল ত্রুটি আমাদের হয়েছে, যার দরুন আমাদের লেখাপড়া, আমাদের যে ঐক্য, আমাদের মানে যে ভালোবাসা, আমাদের মধ্যে যে একটা
সুন্দর সম্পর্ক ছিল, সেই সম্পর্কে চির ধরেছিল। তারপরে আমরা ধৈর্য ধরেছি, আমরা অনেকেই ধৈর্য ধরেছেন, যার কারণে এখনো আমরা মানে যারা স্কুল চালায় তাদেরকেই আমরা এগিয়ে দিয়েছি। আমরা পজিটিভ ছিলাম সবাই। তো ভবিষ্যতে যেন এগুলো আর না হয়। এবং আমি দেখেছি প্রত্যেকটা মানে আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট, লন্ডন, সব জায়গায় আমাদের যারা আছেন তারা রেজাল্ট চান, ভালো চান। আপনারা যা কিছু চাইবেন তাই হবে। এবং ভবিষ্যতে ওই যে ইন্টারমিডিয়েটে সায়েন্সটা করা যায় কিনা আমি প্রিন্সিপাল সাহেবকে বলবো, যে করলে আমাকে প্রবাসীদের পক্ষ থেকে বলা হয়েছিল আমি যে সায়েন্স খুলতে কত টাকা লাগবে, কি লাগবে, আমি বলেছিলাম যে অ্যাপারেটাস লাগবে সায়েন্সের। তো অ্যাপারেটাস বাবদ আমি জানি না বর্তমান মূল্য কত, তবে 8-10 লাখ লাগবে। ওনারা বলছেন 8-10 লাখ আমরা দিলাম, মনে করো ঘোষণা দিয়ে দেন যে 8-10 লাখ আমরা দিলাম, তারপরেও সায়েন্সটা খোলা যায় কিনা। আমাদের ছাত্রছাত্রীরা, এই বিশেষ করে আমাদের মহিলারা যদি কলেজে লেখাপড়া করে মানে সায়েন্সের জন্য অন্য কলেজে যাইতে হয়, বিভিন্ন সিলেট গিয়ে লেখাপড়া করতে হয় বা ফেঞ্চুগঞ্জ কলেজে যেতে হয়, আমরা এখানে যদি বিজ্ঞান বিভাগ খুলতে পারি তাহলে আমাদের ডিগ্রি খুলতে আরো সুবিধা হবে। আরো কিছু ছাত্রছাত্রী ওইখানে মানে লেখাপড়া করে যখন দেখবে তারা মেডিকেলের চান্স পায় নাই, তখন মানে ডিগ্রি কলেজে এসে লেখাপড়া করবে। আর যদি প্রথম থেকেই চলে যায় যে না সায়েন্স নাই, চলে গেল সিলেট, চলে গেল ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজে, সে আর আমাদের এখানে ফিরে আসবে না। যাই হোক, টাকা পয়সার কোনো অভাব ইনশাল্লাহ হবে না। আমাদের প্রবাসীদের কাছে আমরা যখনই চেয়েছি ওনারা অকাতরে দান করেছেন, সেজন্য আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে আমাদের মুরব্বিয়ানরা অনেকেই চলে গেছেন, সবাই চলে গেছেন। কাজেই যারা মানে স্কুলের জন্য খেদমত করেছেন এবং এই স্কুল প্রতিষ্ঠায় সময় দিয়েছেন, আমাদেরকে শিক্ষিত করেছেন, আজকে যারা আসছো তাদের ভবিষ্যৎ হয়তো আরো উজ্জ্বল হবে, আমরা এই সেটাই কামনা করি। এবং সবাই যারা স্কুল প্রতিষ্ঠা করেছেন তাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদেরকে আবারও আমি সালাম আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাহবুব রহমান বাবু স্যার, অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় আমাদেরকে আমাদের স্কুলের ঐতিহ্য অতীত তুলে ধরেছেন। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব বাবু কিশোর কুমার নাথ, উপজেলা মৎস্য অফিসার। স্যারকে ওনার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ফেঞ্চুগঞ্জ আসি প্রায় 1 বছর। 1 বছর আসার পরে আমি খোঁজ নেই যে ফেঞ্চুগঞ্জ কি আছে। আমি খোঁজ পাই যে ফেঞ্চুগঞ্জ মানিককোনা নামে একটা গ্রাম আছে, যেখানে এত শিক্ষিত মানুষ, এত শিক্ষানুরাগী আছেন, যেটা ফেঞ্চুগঞ্জ পুরো বাকি 4টা যে ইউনিয়ন আছে সেখানে নাই। এটা তাদের আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিছুক্ষণ আগে আমি প্রবাসী, এখানে 4 জন প্রবাসী আছেন, আমরা আসলে দুঃখিত সবাইকে একসাথে করতে পারিনি। এখন আমার মনে হয় যে ফেঞ্চুগঞ্জে এই বিদ্যালয়কে খেদমত করার মতো 100 জন মানুষ আছেন, এবং তারা কিন্তু আমাদের বিদ্যালয়কে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমরা চেষ্টা করবো, এখন 4 জনকে মেনশন করে আমরা তাদের করতে যাচ্ছি না, তারা অবশ্যই তাদের আমরা করে যাচ্ছেন, অনেক সময় করবেন। এবং একটু আগে একজন 50,000 টাকা দিচ্ছেন, অনেকের মনে হইতে পারে এত টাকা দিয়ে দিছে, টাকা নষ্ট, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। এটা কিন্তু ইনভেস্টমেন্ট, এটা বিনিয়োগ করছে। উনি 50,000 দিচ্ছেন না, এই 50,000 থেকে আপনারা উপকারভোগী হয়ে এখানে 10 জন 10 লাখ টাকা করে দিবেন, এবং এভাবেই কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা চালু থাকবে। এবং এইভাবে আপনারা এই টাকাটা দেওয়ার সক্ষমতা কিভাবে অর্জন করবেন, আপনারা একটু লেখাপড়া করেন। লেখাপড়া করলে আপনাদের অটোমেটিক আপনারা এই সক্ষমতাটা অর্জন করবেন। কারণ যদি লেখাপড়া না করেন তাহলে কিন্তু আপনারা ঝরে যাবেন, এটা সমস্যা। লেখাপড়া করলে আপনারা যদি বিদেশেও যান আপনারা লেখাপড়া করতে পারবেন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমি ফেঞ্চুগঞ্জে এবং প্রায় সারা বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে করছি, কিন্তু নারী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান অনেক কম আছে। হ্যাঁ, আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের স্যাররা খুবই আন্তরিক। এবং আপনারা জানেন আমাদের শিক্ষক কোনো স্বল্পতা নাই। নতুন 5-6 জন শিক্ষক পাইছেন, এবং আমাদের যে অধ্যক্ষ মহোদয় আছেন তারা নতুন শিক্ষার্থীদের প্রতি খুবই আন্তরিক, এবং তাদের থাকার ব্যবস্থা সহ। এবং আমি মনে করি আমি যেই শিক্ষার্থীর মুখগুলা দেখতে পাচ্ছি
তারা অবশ্যই কিছু না কিছু করবে, খুব ভালো কিছু করবে। হ্যাঁ, যেহেতু মানিকগঞ্জের মাটি ভালো, হ্যাঁ, অবশ্যই কিছু করবে। আর প্রবাসী কি জিনিস, আপনারা যদি কোথাও বিপদে পড়েন তখন বুঝতে পারবেন কি প্রবাসী কি জিনিস। তার যদি টাকা পয়সা যদি সাহায্য না থাকে, তার নিজে ভাত না খেয়ে আপনার দেশে মানুষটাকে খাওয়াবে। আপনারা অবশ্যই কৃতজ্ঞ থাকবেন। আর আমরা প্রবাসীদের প্রতি বলতে চাই, আমাদের আয়োজন সামান্য, কিন্তু আমাদের আন্তরিকতার কিন্তু অভাব নাই। আপনারা দেখে রাখবেন, কারণ আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, ওনার বাড়ি গোপালগঞ্জ, কয়েকজনের বাড়ি আছে উত্তরবঙ্গ, চলে যাবে কিন্তু প্রতিষ্ঠানটা কিন্তু থাকবে। আপনাদের বিয়ে করতে হবে। এই মানিকগোনা স্কুলের প্রত্যেকটা মাটি এই মানিকগোনাবাসীর প্রাক্তন শিক্ষার্থীদের। আপনারা দেখে রাখবেন। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মানিককুনা উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানের আজকের সভার প্রধান অতিথি মানিককুনা উচ্চ বিদ্যালয় কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা মৎস্য অফিসার জনাব বাবু কিশোর কুমার দাস, মঞ্চে উপবিষ্ট মানিককুনা কৃতি সন্তান, মানিককুনায় চাকরির সুবাদে যার সাথে আমার পরিচয় হয়েছিল, ফেঞ্চগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি, এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে কাজ করার এবং সামাজিক, রাষ্ট্রীয়, এমনকি শিক্ষা সর্বক্ষেত্রে যাকে আমরা সবসময় কাছে টানলে তিনি সব আগে আমাদেরকে সময় দিন, আমাদের পরামর্শ দিয়ে সাহায্য করেন, সেই উজ্জ্বল নক্ষত্র মানিককুনার জনাব মাহবুবুর রহমান বাবু ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন ফেঞ্চগঞ্জ কল্যাণ সমিতি ইউকে শাখার সাধারণ সম্পাদক জনাব, আজকের সংবর্ধিত অতিথি জনাব সালিক মিয়া সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ আন্তর্জাতিক ক্যারাম ফেডারেশনের সম্মানিত কোষাধ্যক্ষ, যিনি অবস্থান করেন যুক্তরাজ্যে। আন্তর্জাতিক বলতে কি বুঝি আমরা জানি, আন্তর্জাতিক হচ্ছে সারা বিশ্বের সেই ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আলী রিঙ্কু ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র, আমাদের বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন, যিনি নিজ উদ্যোগে আমাদেরকে মাঝে মাঝে এসে দেখে যান, আসার চেষ্টা করেন। এত আন্তরিকতা ওনাদের, সেই ব্যক্তিত্ব আমাদের ছাত্র আনম মহসিন রাজা। মঞ্চে উপবিষ্ট আছেন ফেঞ্চগঞ্জের কৃতি সন্তান জনাব কামাল উদ্দিন আহমদ সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে এই প্রতিষ্ঠানটি 1967 সালে যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এই অঞ্চলের গুণী ব্যক্তিত্বরা প্রতিষ্ঠা করেছিলেন, আমরা যদিও স্বর্ণালী সুফল এখনো সাফল্যের দিকে এখনো যেতে পারি না, তবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। যেখানে প্রথমে এটা একটা জুনিয়র স্কুল ছিল, পরবর্তীটা একটা মাধ্যমিক, এর পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে থেকে শুরু করে এভাবে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ এই সর্ব কাজে আমরা লক্ষ্য করেছি যে আমাদের প্রবাসীদের একটা বড় অংশে, সবচেয়ে বড় ভিত্তিটাই তারা আমাদেরকে তৈরি করে দিয়েছিলেন। আর সেই ভিত্তিটার উপর ভিত্তি বুঝি আমরা, আমার শিক্ষার্থীদের বলছি, ভিত্তি বুঝি এই বিল্ডিংটা কততলা বিল্ডিং হবে তা নির্ভর করছে তার ফাউন্ডেশনের উপর, ভিত্তি তো সেই বেসটার উপর, হ্যাঁ বেসের উপর, এই বেসটা তারা তৈরি করে দিয়েছিলেন।
আর সেই বেশির উপর দাঁড়িয়ে আজকে আমরা জুনিয়র থেকে মাধ্যমিক, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি স্বপ্ন দেখছি, একসময় অনার্স চালু হতে পারে, আমরা করে যাব। আমরা যদি এই প্রবাসীদের সহযোগিতা বা তাদের পাশাপাশি থাকতে পারি, অবশ্যই আমরা সেটা করতে পারবো ইনশাল্লাহ। এবং ওনারা বিভিন্ন সময় ওনাদেরকে কাছে পেয়েছি সেজন্য আমি বলছি না, আমাকে ওনারা নিজ থেকে বিদেশ থেকে ফোন দিয়ে এটা করুন, আপনাকে আমরা এভাবে সহযোগিতা করব, ওইভাবে সহযোগিতা করবো, আপনার যা লাগে আপনি বলুন। এই যে আন্তরিকতা ওনাদের এই প্রতিষ্ঠানের প্রতি, ওনাদের দেশের প্রতি, মানুষের প্রতি, মাটি ও মানুষ, ওনাদের লক্ষ্য করো এখানে যারা আছেন এরা কেউই এখানে এসে মন্ত্রী, মিনিস্টার, এমপি কিংবা ইউপি সদস্য এরকম কিংবা চেয়ারম্যান হবেন না। তার জন্য কি এসেছেন? কোনো প্রয়োজন তাদের নেই। ওনারা দেশে না আসলেও পারতেন, কারণ অনেকের ফ্যামিলি সহ বাইরে আছেন, কিন্তু মাটি ও মানুষের টানে, তোমাদের টানে, আমাদের টানে, মাটির টানে ওনারা এই দেশে চলে আসেন। এসে আমাদের সাথে থাকতে পারলে ওনারা খুব আনন্দ ফিল করেন। ওই যে আজকে শহীদুল কয়েস ভাই 50,000 টাকা দিয়ে আমাদের প্রতিষ্ঠানকে স্বাবলম্বী বা সহযোগিতা করে গেলেন, ওনার কি কোনো প্রয়োজন ছিল? না দিলে হতে পারতেন, কিন্তু উনি এসেছেন, এসে দিয়ে যাচ্ছেন। ওনাদের এই দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আমি নিজে যা পারিনি আমি যেন আমার সন্তানদেরকে দিয়ে তাই করাতে পারি, সেই লক্ষ্যটাই। তো তোমাদের উপর চেয়ে আসে পুরো জাতি, পুরো সমাজ, পুরো রাষ্ট্র, পুরো পৃথিবীটাই। এই যে উনি আন্তর্জাতিকভাবে খ্যাত, কোথাকার সন্তান? মানিককুনার সন্তান। তাহলে কি আমি মানিককুনা অবহেলিত? একে অজপাড়া গায়ে থেকে গিয়ে যদি উনি আন্তর্জাতিকভাবে খ্যাতি পেতে পারেন, হয়তোবা ওনার সময় এত সুযোগ সুবিধা ছিল না, কিন্তু তোমার জন্য তো অডেল সুযোগ সুবিধার অবার প্রান্তর কুয়া আছে। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে। সালিক ভাই ওনার বক্তব্যে একটা কথা বলেছিলেন মোবাইল ফোন নিয়ে, আসলে লক্ষ্য করো এই ফোনটা তুমি ভালো কাজে ব্যবহার করতে পারলে পৃথিবীর সর্বোচ্চটা ভালোটাই পাচ্ছ, মন্দ কাজে ব্যবহার করে সর্বনিকৃষ্টটাও এই ফোনের মধ্যেই আছে। কিন্তু তোমার বয়সটা কোথায়? এখন তোমাকে নিজেকে গড়ার সময়। এই গড়ার সময় যদি তুমি নিজেকে গড়তে না পারো, এত নিয়ামত পৃথিবী তোমাকে দিচ্ছে, সরকার তোমাকে বিল্ডিং দিচ্ছে, কারিকুলাম দিচ্ছে, বই দিচ্ছে, সবই দিচ্ছে। এই যে ফ্যানের নিচে বাবু বলছিলেন আমরা ভাঙ্গা ঘরে ছিলাম, এরকম কি ফ্যান বাতাস ছিল? তোমাকে সব দিচ্ছে, তোমাকে তোমার সমাজ দিচ্ছে, তোমার পরিবার দিচ্ছে, দিচ্ছেন তোমার প্রবাসীরা, সবাই তোমাকে তৈরি হওয়ার জন্য, তোমাকে তুমি সৃষ্টি হওয়ার জন্য দিয়ে যাচ্ছেন। আর তুমি যদি এত নিয়ামত পাওয়ার পরও নিজেকে বঞ্চিত রাখো, তাহলে তোমার মতো নিকৃষ্ট প্রাণী কি আর হতে পারে? সেজন্য আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, এত নিয়ামত তোমাদের জন্য অবারিত আছে, সেটা থেকে নিয়ে যদি তোমরা নিজেকে তৈরি করতে না পারো, তাহলে একদিন তোমাকে তোমার আজকের দিনের জন্য পস্তাতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের এই তোমরা লক্ষ্য করো 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে সরকার থেকে ঘোষণা করা হলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার আওতায় আসতে হবে। এখন আমাদের মানিককুনার প্রিন্সিপাল হিসেবে এটা আমার দায়িত্ব, কিন্তু আমার সক্ষমতা নেই। সক্ষমতা বুঝনি, তৌফিক নেই, টাকা নাই, অত টাকা নাই। তো আমি একজন মানুষের সাথে আলাপ করলাম প্রবাসে, যে এরকম একটা সমস্যা আছে। উনি সাথে সাথে আমাকে 6টা নাম্বার দিলেন, ফোন নাম্বার দিয়ে বললেন যে উনাদের সাথে আপনি যোগাযোগ করুন। আমি যে নগণ্য একজন ব্যক্তি, ওনাদের সাথে পরিচিত না, তো আমি চলে গেলাম বাবু ভাইয়ের প্রাইম ব্যাংকে, গিয়ে ওনাকে বললাম আমাকে একটু সহযোগিতা করুন। ফেসবুকে
এখন চিন্তা করে দেখেছো যে উনি বলছেন আর কারোর সাথে যদি কথা না হয় তাহলে টাকাগুলো আমি দিয়ে দেব। এই যে ওনারা নিজ থেকে পাওয়া মাত্রই খবরটা সাথে সাথে পাওয়ার মাত্রই তিনি আমাদেরকে দেওয়ার যে মানসিকতা, এটার জন্য শুকরিয়া আদায় করতে হবে আমাদের, এবং আমরা কৃতজ্ঞ চিত্তে ওনাদেরকে স্মরণ রাখবো। একটা বিষয় বলি, আমরা এরকম যাই না হঠাৎ করে মানিকুনার একজন কৃতি সন্তান, তোমরা অনেকেই নাম শুনতে পারো বা অনেকের আত্মীয় থাকতে পারো, মানিকুর রহমান গনি ভাই। উনি একদিন আমাকে ফোন করে বললেন, আরেকবার তিনি 2023 সালে ফোন করেছিলেন, ফোন করে বললেন, সেলিম ভাই আপনার প্রতিষ্ঠানের 20-25টা শিক্ষার্থীর ভর্তি ফিটা মৌকুফের ব্যবস্থা আমার ইউকে এর একটা ট্রাস্ট থেকে আমরা দিয়ে দেব। আমি তো বলি নাই, ওনারা বিদেশে থেকে আমার জন্য চিন্তা করেন, এটার জন্য আমি আশ্চর্য হই যে এনাদের মন মানসিকতা। আমার মনটা অত বড় করতে পারলাম না আজ অবধি, এদিক থেকে আমি একটু দরিদ্রই রয়ে গেলাম, গরিব রয়ে গেলাম। ওনারা এতই বড় মনের মানুষ যে এই বড় মানুষের কাছ থেকে আমাকে শিখতে হবে, আমাকে নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে এই যে ওনারা কোনো অভাব নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, দেশে আসারও দরকার নেই, কিন্তু এরপরে আসেন, আমাদেরকে দেখেন এবং ওনারা আমাদের খবর সবর রাখেন। সেই জন্য আমরা কৃতজ্ঞ চিত্তে ওনাদেরকে স্মরণ করব। এবং বিদেশে যারা আছেন, আমাদের প্রবাসে বিভিন্ন সময় আমাদের খবর রাখেন, খোঁজখবর নেন, বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করেন, আর্থিক এবং পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ সময় থেকে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে, এই যেমন সালিক ভাই 11 তারিখ চলে যাবেন, 7 তারিখের প্রোগ্রামে আমি এসেছিলাম ফেন্সিগঞ্জে, এই যে মানিকুনায় এসে ওনাদেরকে বলা মাত্রই ওনারা রাজি হয়েছেন। বাট আমি মূলত এখানে এসেছিলাম ওনাদেরকে যদি একটু সময় দেন তাহলে আমি, এবং এই ওনার 11 তারিখ চলে যাবেন, আমি তাৎক্ষণিকভাবে এই অনুষ্ঠানটা সাজাতে হয়েছে। সেখানে সেই জন্য অনেকটাই আমার শিক্ষক, একেবারে অতীব সত্য কথা, এই সিদ্ধান্তটা আমি একা নিয়েছি, কিন্তু আমার শিক্ষকরা সহযোগিতা, আমি একা নিলে কি হবে, আমি যখনই বলছি আমাকে এটাতে সহযোগিতা করবেন, সবাই নিজ নিজ জায়গা থেকে আমাকে সহযোগিতা করেছেন। আমি নিজেকে সবসময় গর্ববোধ করি যে আমার একটা স্টাফ পেয়েছি। আমার এখানে 34 জন 35 জনের একটা স্টাফ, স্কুল কলেজে স্টাফ পেয়েছি, যারা আমাকে ভালোবাসেন। আমি তাদেরকে ততটা ভালোবাসতে পারি না, কিন্তু ওনারা আমাদেরকে ভালোবাসেন। আমি যখনই কিছু সিদ্ধান্ত নেই, ওনারা আমাকে সাহায্য করেন। দোয়া করবেন আপনারা। আর আমার এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার অনেক স্বপ্ন আছে। আমরা আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু প্রতিষ্ঠানটা থাকবে, এই পৃথিবী থাকবে, যতদিন এই প্রতিষ্ঠানটা ততদিনই থাকবে। এই প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করার যাওয়ার চেষ্টা আমি করে যাব, আপনাদের সহযোগিতা নেব, আমার শিক্ষকদের সহযোগিতা, আমার শিক্ষার্থীদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, তোমাদের কোনো কিছুর ঘাটতি হলে আমার সাথে যোগাযোগ করবে, আমার শিক্ষকদের সাথে যোগাযোগ করবে। আমরা চেষ্টা করব তোমাদের সকল ঘাটতি পূরণ করার। তবে বিনিময়ে আমাদের একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে আমি আজকে এখানে দাঁড়িয়ে তোমাকে আমার নিচের দিকে দেখছি, কিন্তু আমি যেন তোমাকে দেখি আমার চাইতে আরো উপরে, অর্থাৎ তুমি আমার চেয়ে উপরে উঠো, সেই চিন্তাটা আমার করে। আমি সব সময় চিন্তা করি আমার সন্তান আমার চাইতেও বড় হবে। আমরা একদিক থেকে খুবই ধনী ব্যক্তি, একদিক থেকে জানো তোমরা শিক্ষকরা, যে অনেকের অনেক কারি কারি সম্পদ থাকতে পারে, কিন্তু আমার সম্পদ সারা বিশ্ব জুড়ে, তোমরা যেখানেই যাবে তারাই আমার সম্পদ। সেই সম্পদ নিয়ে আমি গর্ববোধ করি। আমি তোমাদেরকে নিয়ে বড় বেশি আবেগ আপ্লুত থাকি, যে আমার সন্তানদেরকে আমি সবসময় ভালো এবং কল্যাণের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা আশা করছি মানিকুনা যে স্বপ্ন, এই কলেজটাকে ডিগ্রি কলেজে উন্নীত করা, আমরা বিগত 2 বছর আগে আমরা একটা প্ল্যান করেছিলাম, এবং একটা পর্যায়ে আমরা অনেক সিলেটেও বসেছি, প্রতিষ্ঠানেও বসেছি, এবং ফাইল পাথরগুলো এখনো আমার কাছে সংগৃহীত আছে। যদিও পরবর্তীতে সেটাকে আর আগাতে পারি নাই, তবে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এটাকে একটা দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবো। আমার হাত দিয়ে যদি সেটা হয়ে যায়, সেটার জন্য আমার নাম থাকবে, সেই জন্য আমার একটা লুভ আছে এখানে, যে আমি যাতে আমার মাধ্যমে সেটা করে যেতে পারি ইনশাল্লাহ। দীর্ঘ সময় থেকে
আপনারা জেনে খুশি হবেন মানিকুনার শিক্ষার্থীরা আমাদের শিক্ষকদের খুবই প্রিয়, কারণ এই শিক্ষার্থীকে যা বলা হয় তাই তারা মেনে নেয়। এরকম কোনো অনুষ্ঠান অন্য কোথাও হলে এত হইহুল্লোড় চিল্লাচিল্লি হতো, মাইক ছাড়াও আমার এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘ সময় থেকে এখানে বসে আছে, কোনো ধরনের কোনো নেই। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ যে তোমরা তোমাদের অবস্থান থেকে তোমাদের শিক্ষকদের, তোমাদের অভিভাবকদের যে সম্মান দেখাতে পেরেছ, সেই জন্য অশেষ ধন্যবাদ তোমাদেরকে। বিশেষ করে দুজন প্রিন্ট মিডিয়ার ভাই, শাহিন ভাইকে বলতে হয় সদা ঐশ্বর্যল একজন মানুষ, প্রাণবন্ত মানুষ, সবসময় আমাদের সাথে যে কোনো প্রোগ্রামে চলে আসেন, না বললেই চলে আসেন। আজকেও ওনাকে আমি বলি নাই, কিন্তু তিনি চলে আসছেন। এটা আমার দারিদ্রতা ভাই, আমি হয়তো পারি নাই সব দিক দিয়ে আপনাকে বলতে, এটা আমার দরিদ্রতা, আপনারা কিছু মনে নেবেন না। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দেশে এবং বিদেশে যারা এই অনুষ্ঠানটিকে দেখছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা, সালাম, শুভেচ্ছা এবং সকলের দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার আগে আমাদের অতিথিদেরকে আমরা ক্রেস্ট এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেব। সবাইকে ধন্যবাদ। একটা কথা না বললেই নয়, আমি প্রথমে মহসিন ভাইকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্যে ভুলে গেছিলাম, আসলে পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে দান করলে খুব গোপনে করতে চান এবং ওনারা কাউকে জানাতে চান না, এটা করেন। তো যিনি আমাদের শালিক ভাই যেটা নিজ মুখ দিয়ে বলতে ওনার দ্বিধাগ্রস্ত হয়েছে, উনি আমাকে একটা আশ্বাস গেছেন যে উনি আমাদেরকে 50,000 টাকা দেবেন, কিন্তু ওনার মুখ দিয়ে বলতে ওনার কষ্ট হয়েছে। সবাই একটা হাততালি দিবে এবং উনি একটা 50,000 টাকা দেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন, এবং শুধু এটা নয়, ভবিষ্যতেও তিনি দেবেন বলে আশা প্রকাশ করেছেন। সবাইকে ধন্যবাদ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মহসিন ভাইকে প্রথমেই বলেছিলাম, ভাই আমাদের স্কুলে একটা টেস্ট দেওয়ার নাই, আপনার সাহায্য করুক। আমরা হওয়ার সাথে সাথে শুনে ঠিক আছে ভাই দিব। এর জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, প্রবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামকে সার্থক করার জন্য সবাই চেষ্টা করেছেন, প্রচেষ্টা করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের মেহমানদেরকে আমরা ক্রেস্ট দিয়ে বরণ করে নেব। আমাদের স্কুল শাখা শিক্ষকবৃন্দ, কলেজ শাখা শিক্ষকবৃন্দ সহ আমাদের প্রধান অতিথি মহোদয়, সভাপতি সাহেব সবাই আমাদের মেহমানদেরকে ফুল দিয়ে এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন। প্রথমে আমি আমাদের গ্রামের কৃষি সন্তান জনাব সালিক মিয়া সাহেবকে ফুল তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জনাব সাইফুল আমিন স্যার সহ আমাদের মেহমানবৃন্দ। আমি সবাইকে জানাচ্ছি স্যারকে হাততালি দাও। ধন্যবাদ। এখন আমাদের কেস প্রদান করবেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় এবং সভাপতি মহোদয় স্যার। কেস দেওয়া বরণ করা জানাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, জানাচ্ছি আহ্বান। এ পর্যায়ে যুক্তরাজ্য প্রবাসী জনাব মোহাম্মদ আলী রিঙ্কু মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। বিদ্যালয় শাখা সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী স্যার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এবার অধ্যক্ষ মহোদয় ক্রেস্ট প্রদান করবেন, সাথে মাহুরন বাবু ভাই এবং ম্যাডাম। জি ম্যাডাম চলে যান। আমাদের বিদ্যালয় শাখার সম্মানিত সরকারি প্রধান শিক্ষক জনাব সাবিনা ইয়াসমিন।
জি জি এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করবেন জনাব মহসিন রাজা, আনাম মহসিন রাজা মহোদয়কে, ইমদাদুল হক স্যার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ করছি জনাব মাহবুর রহমান বাবু ভাইকে, আমাদের সাবেক গভর্নিং বডির সম্মানিত সভাপতি। ধন্যবাদ সবাইকে। যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়ে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, এবং অধ্যক্ষ মহোদয়ের অনুমতি ক্রমে প্রোগ্রামের কাজ এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমরা অত সময় চেষ্টা করছি, আপনারা জানেন আমরা মানিকগঞ্জ হাই স্কুল এন্ড কলেজও আমরা প্রবাসীদের সম্বর্ধনা অনুষ্ঠানও আসলাম। আমরা এমকেটিভির পক্ষ থেকে লাইভ খাবার দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখানো মানিকগঞ্জের মানুষ সব সময় আমরা সব খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই এমকেটিভির লগে থাকবা।